যদি প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ হয় সর্বনাশ হবে বাংলাদেশের। এই যৌবন জল তরঙ্গই তো 24-এর বিপ্লবের মূল ব্যাপার। এই যৌবন জল তরঙ্গে হাসিনার মতো এত বড় পিলিয়ার রংপুরের হিসেবে পিলিয়ার, এত বড় পিলিয়ার শীত পড়ান, হাসিনা কখনো পালায় না। তারপরে 45 মিনিটে বসকা বাসকে নিয়ে আব্বা গো মা গো কে দৌড়। পৃথিবীর ইতিহাসে দুইটা পলায়ন খুব অসাধারণ। একটা হলো লক্ষণ সেনের। লক্ষণ সেন সম্পর্কে ডিএল রায় একটা কবিতা আছে, বলছে যে 17 তরুণ তুর্কি জবে পৌঁছিল এসে বঙ্গেতে, লক্ষণ সেন তো দিলেন ঝম্প কচু খেতে এক লম্পেতে। আহা, ডিএল রায় বলছে আহা, সে অপূর্ব পলায়ন কাহিনী। কেন যে আমরা যোগ্য ছন্দে আজও ভালো করে গাহিনী। কি ফ্যান্টাস্টিক পলায়ন, কি ট্রিমেন্ডাস পলায়ন। তো আমাদের উনিও মাশাআল্লাহ একই কায়দায় পাগার পার। আমরা জানতে চাই যে একটু যদি তার ধরে রাখতেন, অবশ্য না ছেড়ে দিয়ে ভালোই করছে, তার মাংস টাংস খুঁজে পাওয়া যেত না। আমি মনে করি এই বিপ্লবী কর্মকাণ্ডগুলোকে জন্য বাংলা একাডেমি, তারপরে শিল্পকলা একাডেমি, অমুক তমুক, বিটিভি, তারপর 50টা টেলিভিশন, 50টা টেলিভিশনে 50টা নাটক হয় নাই কেন এখনো বিপ্লবের উপর? কেন শিল্পকলা একাডেমিতে 30টা নাটক আমরা পাই নাই? কেন বাংলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গবেষণা করার জন্য কাজ লাগান লোক নামায় দেওয়া হয় নাই? কেন কেন এখনো আমার 100টা সঙ্গীত পাইনি আমরা? কেন এই যে পত্রিকার যে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে ক্লিপিংগুলো আগস্টের, এই পত্রিকার কাটিংগুলো দিয়ে একটা প্রামাণ্য গ্রন্থ করা যায় না? এগুলো সিরিজ করা যায়, এটা করা হয়েছে পৃথিবীতে সব দেশে, হয় নাই। শহীদদের উপরে বই বের করার উদ্যোগ নেওয়া হয় নাই, হয়তো হয়েছে আমি জানি না, উপদেষ্টা মহোদয় ভালো বলতে পারবেন। আমরা লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার, এরপরে আর কোনো ট্রেন বাংলাদেশে আসবে না। যদি প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ হয় সর্বনাশ হবে বাংলাদেশের। এই ট্রেনে আমাদের অনেক বক্তব্য আছে, পক্ষে বিপক্ষে আছে, থাকুক, কিন্তু আমরা সবাই চাচ্ছি এই গভর্নমেন্ট সফল হোক। সফল করতে হবে আমাদের স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে, আমাদের পিঠের চামড়া রক্ষার স্বার্থে, মানচিত্রকে রক্ষার স্বার্থে।